আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি হচ্ছে লেমন চিকেন। ঠিক আছে, লেমন চিকেন বানানোর জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটা এরকমভাবে কুচি করে রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা। ঠিক আছে, এখানে রয়েছে 7-8 কোয়া মতন রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তো এরপরে যখন ম্যারিনেশনটা করব তখন সেখানে গন্ধরাজ লেবুও দেবো এবং তার সাথে আদা রসুনের পেস্টটাও দেবো। তো চলো এবার রান্নাটা শুরু করি। আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে নিয়ে নেব হচ্ছে আদা রসুনের পেস্ট। ঠিক আছে, আদা রসুনের পেস্ট আর লঙ্কাও দেওয়া রয়েছে। ওই 6-7 কোয়া মতন রসুন নিয়েছি, লঙ্কা 2টো নিয়েছি কারণ পরে আবার দেবো, আর আদাও সামান্য পরিমাণে নিয়েছি। এটার পেস্ট দিলাম। দিয়ে দেবো হচ্ছে 3 চামচ টক দই। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নুনটা দিয়ে দেবো, সামান্য পরিমাণ নুন দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হচ্ছে তোমরা 1/2 চামচ দেবে। এই রান্নার মেন উপকরণ হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে ওটা আমি একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। সবুজ অংশটাই দেবে, যাতে সাদা অংশটা কিন্তু যেন না আসে, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আচ্ছা, এবার দেবো হচ্ছে সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো। ঠিক আছে, ওই 2 টেবিল চামচ ধরে নাও। গোটা লেবুটা থেকে একটা কোয়া এরকম নিয়ে এবার এই লেবুর রসটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার এইভাবে ম্যারিনেট করে কমপক্ষে কিন্তু তোমরা 1 ঘন্টা রাখবে। ঠিক আছে, 1 ঘন্টা এটা রাখবে মাংসটা ম্যারিনেট করে। তোমরা এটা চাইলে রুম টেম্পারেচারে রাখতে পারো, আবার ফ্রিজেও রাখতে পারো। আমি রুম টেম্পারেচারে 1 ঘন্টা মতন রাখবো। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিলাম। 5 থেকে 6 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ায়। এবার কড়াইয়ে তেলটা গরম হোক। দেখো, দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। ঠিক আছে, তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। কিন্তু ভাজা ভাজা হয়েছে। এরপরে আমি দিয়ে দেবো যে বলেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এই দেখো, এবার এটাকে মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে আমি কষাবো। মানে হচ্ছে এর যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এটাকে ভালো করে রান্না করবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুনটা সামান্য পরিমাণে দেবো কারণ ম্যারিনেশনের সময় নুন দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। 1/2 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে আমি কষাবো এই মশলার সাথে। এই পেঁয়াজ আদা রসুনটাকে আমি ভালো করে কষাবো একটু ঢাকা দিয়ে। দেখো, তেল ছেড়ে এসছে। ঠিক আছে, এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। এবার এটা এই মাংসটা মশলার সাথে কষবে। চিকেনটা কষা হয়ে গেছে, ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে চিকেনের মশলা থেকে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। ঠিক আছে,
এটা একটুখানি ফুটবে, আমি হাই ফ্লেমে দিয়ে দেবো, এটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো, এটা একটু ফুটবে। দেখো চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি যে গন্ধরাজ লেবুর যে পাতাগুলো আছে, ঠিক আছে, সেই পাতাগুলো আমি দিয়ে দেবো যাতে মানে ফ্লেভারটা আর একটু ভালো আসে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আচ্ছা, গ্যাস অফ করে এবার আমি ওপর দিয়ে একটুখানি গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম, ঠিক আছে। লেবুর রস দিয়ে কিন্তু আর ফোটাবে না, তার কারণ হচ্ছে তিতো হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। জাস্ট এমনি লেবুর রস দিয়ে দেবে। তো আজকে এই ছিল হচ্ছে রেসিপি লেমন চিকেন। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটুখানি লেবু কেটে গার্নিশ করতে পারো, বা লেবুর খোসা যেটা আমি ম্যারিনেশনের সময় দিচ্ছি সেটা চাইলে তোমরা ওপর দিয়ে গ্রেট করে দিতে পারো। আমি লেবু পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করেছি। আর শীতের সময় সেহেতু অনেকেরই সর্দি জ্বর কাশি এগুলো হয়ে থাকে, তো এগুলো একটু স্পাইসি খাবার, তো মুখে ভালো লাগবে। তো তোমরা বাড়িতে বানিয়ে জানিও ভিডিও মানে খাবারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন করে করেছো সেটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।